আজ বৃহস্পতিবার, দিনটা শুরু করলাম এক কাপ গরম চায়ে। শীতের দিন পড়েছে, চা খেতে কার না ভালো লাগে, তাই আমিও দিন শুরু করলাম আজকে গরম গরম চা খেয়ে। আর হ্যাঁ, আমার দাঁত মাজা থেকে ভেবো না যে আমি এই ঘুম থেকে উঠলাম। আমি কিন্তু সকালবেলা মানে একটু ভোর ভোর উঠে খুব ভালো করে দাঁতটা মেজে নিই আঙুল দিয়ে, আর খুব ভালো করে মুখটা ধুয়ে নিই। কিন্তু দাঁতটা মাজতে আমার একটু বেলাই হয়ে যায়, চাটা খেয়ে তারপরে মাজি। আর এই যে দেখো, বেশ মুখের ওপর কি সুন্দর রোদটা পড়েছে, আর সেই রোদেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার দাঁতটা মাজছিলাম। রোদটা সকালবেলায় কি যে দারুণ লাগে কি বলবো। আমি ঘুম থেকে ওঠার 1.5-2 ঘন্টা পরেও দাঁত মাজি। হ্যাঁ, এমনও এক একদিন হয়ে যায়, আবার এক একদিন ঘুম থেকে উঠেই দাঁত মেজে নিই, সেটা খেয়াল খুশি অনুযায়ী হয়। আর আমার মা দেখো আমার ওড়না গায়ে দিয়েছে সকালবেলা ঠান্ডার জন্য। আর এখানে বাসন মাজছে, মানে পুজোর বাসনগুলো মাজছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে কিন্তু পুজোর জোগাড়টা আমার মাই করবে, আমি করব না, মানে আমি ঠিক টাইম বের করে উঠতে পারছি না, সেই জন্য আমার মাই এখন বেশিরভাগ দিন করে। আর তারপরে দেখো আমি মুখ ধুয়ে ফেলেছি, তার যেতে যেতে ঘরে ঢুকতে ঢুকতে বাবার সাথে একটু কথা বলছিলাম। আর দেখো, এই জামা কাপড়গুলো পরে আমি সকালবেলা বেরোবো। সকাল সকাল কোথায় আর যাবো বলো, ওই একটাই জায়গা পড়াতে যাওয়া। আর তাই জন্য রেডি হয়ে গেলাম। আর সকাল সকাল শুধুমাত্র গায়েই কিছু জামা কাপড় চাপালে হয়নি, মুখেও কিছু জিনিস চাপাতে হয়, যেটা চাপাতে খুবই বিরক্ত লাগে। মানে শীতকাল এলে আমার শুধু আগে চিন্তা হয়, টেনশন হয় যে ওরে বাবারে শীতের জিনিস কিনতে হবে, কত টাকা খরচ হবে। মানে বাড়ির লোক বলে নাকি আমি কিপটে, কিন্তু আমি মনে হয় আমি কিপটে নয়, সঞ্চয়ী। তো যাই হোক, আর সেসব কথা ভাবনা চিন্তা করে একটু কষ্ট হয় যে শীতের দিনে মুখে মাখা, গায়ে মাখা, পায়ে মাখা 10টা কিনতেই যেন কত খরচা। সেই জন্য শীতকালটা এই জন্য আমার ভালো লাগে না, নাহলে অনেক রকম সবজি পাওয়া যায়, সেই জন্য আমার ভালো লাগে। তো যাই হোক, ভালো খাবার খারাপ সবে তো সবই থাকে। আর এই দেখো, শীতে কিন্তু আমার ঠোঁটের জন্য আমি বোরোলিন ছাড়া এতটা চোখ বুজে ভরসা আর কারো প্রতি করতে পারি না। আর তারপরে দেখো আমি মাথাটাও ভালো করে আঁচড়িলাম, কারণ চুলটা যদি এলোমেলো হয়ে থাকে তো পুরো পাগড়ি লাগবে, এমনিতেই আমাকে তাই মনে হয়। তার উপরে চুলটা কেটে একটুখানি করে ফেলেছি। তো যাই হোক, এই দেখো এখন চুলটা কাটার পরে এই রকম লাগে, কেমন লাগে জানিও, কিন্তু আমার মনে হয় আগের থেকে ভালোই লাগে। আর তারপরে দেখো, আমার মুখ কিন্তু একটা জিনিস ছাড়া সবসময় ফাঁকা ফাঁকা লাগে, এটা আমার মনে হয়। আর সেটা হলো টিপ। আমি মুখে যদিও কিছুই পরি না, শুধু টিপটাই পরি, আর টিপটা ছাড়া কিন্তু আমার মুখটা পুরো ফাঁকা মনে হয়। তাই টিপটা পরতে আমি কখনো ভুলি না। আর তারপরে মাথাটাও ভালো করে বেঁধে নিতে হবে। আর এখন আমি পরিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি আমার মায়েরও পুজোর জোগাড় করা কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু আলপনাটা দেওয়া হয়েছে। আর তারপরে এখানে আমি একটু ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম। কোত্থেকে যে এত ঝুল ফাঁদি হয়ে যায় বুঝতে পারিনি, যেন মনে হয় যে রোজ রোজই হয়ে যায়। হ্যাঁ, এরকমটাই 2 দিন ছাড়া ছাড়াই ঝুল ফাঁদি হয়ে যায়। আর সেগুলো একটু ঝেড়ে ফেড়ে ঝাঁটপাট দিয়ে নিলাম। আর তারপরে দেখো কত ঝুল লেগে আছে, কত ঝুল হয়েছে। এখন আমি বসেছি বাসন কোসনগুলো মাজতে। আগে তো বাসনটা আমি ভালো করে ধুয়ে নিই, তারপরে মাজি, নাহলে বাসনের গায়ে নোংরা থাকলে আমার একদমই মাজতে ইচ্ছা করে না। আর তারপরে তো ঝটাপট করে বাসনগুলো মেজে নিলাম। আর তোমরা তো জানো যে আমাদের ঘরে একটু জলের প্রবলেম, তাই ভালো করে মেজে নিয়ে আমি বাইরে চলে যাব বাইরের কল থেকে বাসনটা ধুতে। এখন আমি বসে গেছি আলু ছাড়াতে, কারণ আলুটা ছাড়ানো হলে তবেই আলুটা আমি ভাজতে পারবো। আর আলু কাটাতে তো আমি খুবই বড় মাস্টার, মানে আমি আনাজ কাটাতে কোনো কিছুতেই মাস্টার নয়, পারি না খুব ভালো করে। আর ছোট ছোট করে আলু কেটে ভাজতে ইচ্ছা করেছিল, কিন্তু ছোট ছোট করে তো আমি আলু কাটতে পারিনি, সেই জন্য সহজ পদ্ধতি একটা বের করে নিলাম। এই চাচাটা দিয়ে আমি আলুটাকে চেঁচে নিলাম, যদিও এটাই প্রথমবারই করলাম। আর আমার এমনিতে খুব একটা কাজ সহজ করার বুদ্ধি মাথা দিয়ে বেরোয় না, কিন্তু আজকে কেমন জানি বেরিয়ে গেছিল। আর তাই সেই বুদ্ধিটা কাজেও লাগিয়ে নিলাম। আর সত্যি বলছি, খুব সুন্দর আলু চাচা হয়েছিল। তবে ক্যামেরাতে যদিও একটু বড় দেখাচ্ছে, এটা কিন্তু এর থেকেও বেশি ছোট ছোট করে চাচা হয়েছিল। আর তারপরে আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে আলুটা ভেজেও নিলাম। এই দইটা এনে রেখেছিলাম জানো তো সেই রবিবার। আরে দেখো, আমার হাত থেকে পড়ে দইয়ের বাটিটা ভেঙে গেছিল, সেটা এভাবে রেখেছিলাম, আর ফ্রিজের মধ্যে দেখো জল জল হয়ে গেছে। তো আজকে একটু দই আর মধু মিশিয়ে মুখে মাখবো, ভাবলাম মুখটা একটু চর্চা করি, কারণ মুখের চামড়াটা খুবই খারাপ হয়ে গেছে। আর মুখে মেখে যদি খানিকক্ষণ রাখতে হবে, আর না হলে আর কি বলো, কাজ দেবে না ভালো, সেই জন্য মুখে খানিকক্ষণ মেখে নিয়েছি। আর মেখে আমি আজকে খেতে বসেছিলাম আজকে। আর ভাবলাম যে খেয়ে উঠে তারপরে চান করবো। আর খেতে বসে আমি
বারবার ঘড়ির দিকে দেখছিলাম, কারণ আমার খুব দেরি হয়ে গেছিলো। তো তোমরা সেটা বুঝতে পারছো না ভিডিওতে, কারণ আমি ওটা হয়তো কেটে দিয়েছি, অংশটা কেটে এডিট করেছি তাড়াতাড়ি করে। আর দেখো আমি খাচ্ছিলাম কিন্তু খুবই তাড়াতাড়ি, মানে নিজের খাওয়া দেখে নিজের হাসি লাগবে, আমি এত তাড়াতাড়ি খাচ্ছিলাম। আর তারপরে ঝটপট করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে স্নান টান সেরে আমি বেরিয়ে গেলাম কাজে। আর তারপরে তো কোনো ভিডিওই নেওয়া হয়নি, আর কি ভিডিও নেব। তারপরে দেখো আমি যখন রাত্রেবেলা বাড়ি চলে এসেছি, আর এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। তো এই ছিল আজকে আমার ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুবই সাদামাটা ব্লগ আমার, যদিও নিত্য নতুন কোনো নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, স্পেশাল স্পেশাল কাজ করা সেরকম তো কিছু আমার থাকে না, তাই তোমাদের নতুন চমক দিতে পারি না, তবে আশা করি যে দিতে চাই। চলো দেখা হচ্ছে তোমাদের আবার নতুন একটা ব্লগ নিয়ে। খুব ভালো থেকো সবাই, আর লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে, আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাও। টাটা।